নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে সদস্য তারা ব্যাক টু ব্যাক বলতে পারছে না। ব্যাক টু ব্যাক না বলতে পারার কারণে তার বিজনেস ডিসরাপশন হচ্ছে এবং ডিসরাপশন হওয়ার কারণে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আজকে অনেকেই বলেছেন বক্তব্যতে যে ফ্যাক্টরিগুলো কেন বন্ধ হচ্ছে। দেখেন, একটা বিষয় আমরা সবসময় উল্লেখ করি, বাংলাদেশের পোশাক শিল্প বা রপ্তানি শিল্প এগিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত গ্রোথ হচ্ছে, গ্রোথ ইন টার্মস অফ ভ্যালু হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। এর কারণ হলো বিভিন্ন ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি, বিভিন্ন কারণে বন্ধ হয়। আমরা খালি দেখি গ্রোথটা, কিন্তু ফ্যাক্টরি যে বন্ধ হচ্ছে না, বর্তমান শুধু বিজিএম এর সদস্যই ৭,২০০ থেকে এখন মাত্র ৩,০০০ এ নিয়ে এসেছে। এই ৪,০০০ ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এর বিভিন্ন কারণ, তার মধ্যে এই যে পলিসি, এই পলিসি অন্যতম প্রধান কারণ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পলিসির প্রসঙ্গ যখন আসলো, আরেকটা কথা বলতে চাই, বিগত সরকার এবং ভবিষ্যতে যারা আসবেন, এই পলিসি প্রতিনিয়ত পরিবর্তন হয়, প্রতি বছর বাজেটে পরিবর্তন হয়। একটা বাজেট ঘোষণার সময় ফিসক্যাল বাজেট দেওয়া হয়, সাথে সাথে কিছু পলিসি দেওয়া হয়, বেসড অন দোজ পলিসি যারা এন্টারপ্রেনার তারা ইন্ডাস্ট্রি করেন। এটা নেক্সট ইয়ার পলিসি চেঞ্জ হয়ে গেছে। এই অনেকটা মানে গাছে তুলে মই সরিয়ে নেওয়া। বড় উদাহরণ হচ্ছে এই যে ইকোনমিক জোন করা, ডিসিপ্লিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কিন্তু দেখা গেল ইকোনমিক জোন করার জন্য যে পলিসি সাপোর্ট দেওয়ার কথা ছিল, এই জোনগুলোতে ইন্ডাস্ট্রি চালু হওয়ার আগেই এই পলিসিগুলো আস্তে আস্তে কার্যকর করা হবে। এটাতে কি মেসেজ যায়? মেসেজ যায় যে আমরা যে পলিসি অলওয়েজ আমরা গোল পোস্ট ঠিক করি, আর এটার কারণে লোকাল ইনভেস্টমেন্ট তো হয় না, এফডিআই বলে। এই যে এফডিআই যে হবে, আপনার যদি যে পলিসি সাপোর্ট থাকবে, পলিসি সাস্টেনেবল হবে, সেটা যদি না থাকে তাহলে এফডিআই কি হবে?